বৃহস্পতিবার দুপুরে ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাইকার সানাইয়া রিয়াংপাড়ার ডুঙ্গুর তুইসই ঝর্ণার শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক স্বপন দাসপাল, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, স্থানীয় দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানু প্রতাপ লোধি, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল, ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদ এ, জেলা পুলিশ সুপার সহ জনপ্রতিনিধি ও আধিকারিক বৃন্দ। তাদের মধ্যে কিন্তু এইসবের কোনো চিন্তা ভাবনাই ছিল না। খালি কেন্দ্র দেয় না খালি এইসবই বলতো। নিজের যে এত কিছু রত্ন ভাণ্ডার আমাদের এখানে আছে সেই বিষয়ে কিন্তু নিজেরাই বুঝতো না। আমাদের সরকার এখানে গঠন করার পর আমরা কিন্তু সেইগুলো আমরা এখন এক্সপ্লোর করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নিজের যা আছে, নিজের যেসব সৃষ্টি আছে, প্রকৃতির সৃষ্টি হোক, বিভিন্ন ফল ফসল যাই থাকুক, ওয়ান ডিস্ট্রিক্ট আপনারা জানেন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ওয়ান ফ্রুট আমরা যদি এরকম বলছিল, ওয়ান প্রোডাক্ট। তো এই যে কথাগুলো উনি বলেন সেইগুলো যদি আমরা সব মানুষকে আমরা জানান দিই, মানুষ নিশ্চয়ই আসবে। এতে করে আমাদের যে আর্থ সামাজিক উন্নয়ন আমাদের হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে এই কারণেই আমরা ত্রিপুরাতে পর্যটনকে উন্নয়নের জন্য আমরা 2020-25 একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি, আপনারা সবাই জানেন। এবং এতে করে ইনভেস্টার, যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন, ইনভেস্টার আসতে হবে। ইনভেস্টাররা আসছেনও, বিদেশ থেকেও এখন ইনভেস্টাররা আসছে। স্বদেশ দর্শনে সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া, নীরমহল, উজ্জয়ন্ত প্রসাদ, ডুম্বর লেক, জম্পুই হিল, ঊনকোটি, সেখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি। আগামী দিনে ইডিবি ফান্ড থেকে সেগুলোকে আরও বেশি ডেভেলপ আমরা করব। আমরা প্রাকৃতিক যে পরিবেশ বান্ধব প্রায় 41টার মতো আমরা লগঘাট আমরা সবাই আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা সেটা করেছি, সেটা চালু আছে। আরও 10টা এর মধ্যে তৈরি হয়েছে, সেগুলো চালু হয়ে যাবে এর মধ্যে। উজ্জয়ন্ত প্রসাদে পর্যটকরা আসেন, কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই স্টেজে বলা প্রয়োজন। আপনারাও যদি এখানে যারা অনেকে দেখেননি, মনে করেছেন যে আমরা ত্রিপুরাতে আমরা কি দেখবো, কিন্তু একবার গিয়ে দেখবেন এই পর্যটন দপ্তরের তরফ থেকে এখানে লাইটের যে সাউন্ড, রাজবংশের যে ইতিহাস, সেটা উজ্জয়ন্ত প্রাসাদে আমরা প্রতি সন্ধ্যার সময় আমরা প্রতিদিন আমরা দেখাই।